লিল আলামিন। সিদরাতুল মুনতাহা এবার একা একা রওনা হয়। একা একা রওনা হওয়ার পর রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা বাহন, জান্নাতি একটা এরকম ভাবে বাহন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য পাঠিয়ে দিলেন। যে বাহনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, মুত্তাকিইনা আলা রাফরাকিন খুদরিন ওয়া আবকরিন হিসান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা জান্নাতীরা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান চেয়ারের উপর বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য এই রফরফ নামক একটা যানবাহন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এই রফরফ নামক যানবাহন এক পর্যায়ে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে রওনা হয়। এমন দ্রুত ভাবে রওনা হলেন মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন, তার ভিতরে একটা ডর এসে গেল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে উপস্থিত। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে রয়েছি। আপনি হাদিয়া পেশ করুন। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় হাদিয়া নেয় কি নেয় না? জোরে বলেন, নেয় কি নেয় না? বন্ধু যেন নারাজ না হয়, বন্ধু যেন আমার উপর খুশি হয়ে যায়, হাদিয়া পেয়ে যেন বন্ধু আমার উপর খুশি হয়ে যায়, এজন্য বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য, বিয়ের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন রকমের আইটেমের হাদিয়া নিয়ে যায়। এরে নবীর উম্মতের দল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ওগো বন্ধু, আমার বাড়িতে আসতেন, আপনি কি হাদিয়া আনতেন? হাদিয়াগুলো আমার সামনে পেশ করুন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলে সবাই ফকির। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কি উপস্থিত করব, কি হাদিয়া পেশ করব। এক পর্যায়ে রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন। এর নবীর উম্মতের দল সিজদায় যাওয়ার পর এক পর্যায়ে ডাক দেয়া বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এক পর্যায়ে মায়ের নবী ডাক দেয়া বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক আমার, আপনার জন্য নিয়ে আসলাম সমস্ত পাক ও পবিত্রতা, আপনার জন্য সমস্ত ইবাদত, আপনার জন্য সমস্ত প্রশংসা সব হলো আপনার জন্য। এক পর্যায়ে বন্ধু যখন এই হাদিয়া পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনও ডাক দেয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আপনার উপর সালাম, রহমত, আপনার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, রহমত বরকত বর্ষিত হোক। এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খাস করে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তখন পর্যন্ত উম্মতের কথা মাথা থেকে বাদ করে নাই, তখন পর্যন্ত উম্মতের কথা একটু বিন্দু মাত্র ভুলে যায় নাই। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দ্বিতীয়বার ডাক দেয়া বলতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এক পর্যায়ে মায়ার নবী ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহ, এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমার সকলের উপরে, আল্লাহ তাআলার নেককার বান্দাদের উপরে এই সমস্ত নাজ নিয়ামত গুলো, রহমত বরকত সব আপনি বর্ষিত করুন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হলো, আপনার উম্মতের নেককার বান্দা বান্দীদেরকে দেওয়া হলো। এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের এই ভালোবাসার প্রেম আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে নূরের অসংখ্য ফেরেশতারা তখন তাদের মুখ থেকে, তাদের জবান থেকে বের করে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান وأشهد أن محمدا عبده ورسوله। জোরে আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপঢৌকন পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করলেন বন্ধুর জন্য। বন্ধু আবার নিজের জন্য নেন নাই, উম্মতের জন্য নিয়েছেন। এবং ফেরেশতারা এই কার্যকলাপ দেখার পর যারা বাক্য বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত মায়া লেগেছেন, পছন্দ হয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্তাহিয়াতু পড়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি নামাজের মধ্যে যদি ইচ্ছাকৃতভাবে যদি আত্তাহিয়াতু তাশাহুদ বলা ছেড়ে দেয়, এই বাক্যগুলা যদি বলা ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। এই আত্তাহিয়াতুর গুরুত্ব এমন বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আত্তাহিয়াতু বলাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে 3টা হাদিয়া নিয়ে আসলেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, 3 নম্বরে 3 নম্বরে উপঢৌকন, বন্ধুর কাছ থেকে উপঢৌকন আনতেছেন। 3 নম্বরে উপঢৌকন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে জানায়া দেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের মধ্যে থেকে যারা মুশরিক, যারা শিরক করবে, তাদের ব্যতীত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত সকলকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যারা শিরকের সাথে বিন্দু মাত্র অংশীদারিত্ব রাখবে না, আমি আল্লাহ তাআলা তাদের ব্যতীত, শিরিক যারা করবে তাদের ব্যতীত আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সকলকে মাফ করার ওয়াদা করলাম। জোরে বলে সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন উপঢৌকন পাওয়ার পর খুশি। উপঢৌকন গুলো নিয়ে আসতেছেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আসার পথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা দরবারে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপঢৌকন দিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সব কথোপকথন হলো, আলাপ হলো। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান, 50 ওয়াক্ত থেকে কিছু কমায় আনেন, কমায় নিয়ে আসেন। 50 ওয়াক্ত আপনার উম্মত অলস মার্কা হবে। আপনার উম্মত তো 50 ওয়াক্ত কেন, 5 ওয়াক্তই তো পড়া জুলুম হয়ে যাবে। অলস মার্কা উম্মত হবে, তারা কিন্তু এত রাকাত নামাজ আদায় করতে পারবে না। আমি তো বনি ইসরাইলের ব্যাপারে আমার একটা শিক্ষণীয় অভিজ্ঞতা হয়েছে। এক পর্যায়ে মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর মালিককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ওগো মালিক আল্লাহ, একটু কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। কয় ওয়াক্ত থাকে? 45 ওয়াক্ত। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে চলে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, কি কাজটা করলেন? কয় ওয়াক্ত কমায় আনলেন? এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবারও যান, আরো কিছু কমায় আনেন। এইভাবে করে কিতাবের মধ্যে লেখা হয় 9 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন। একবারে লাস্ট পর্যায়ে যখন 5 ওয়াক্ত থাকে, 45 ওয়াক্তই কমায় দিয়েছেন, 5 ওয়াক্ত থাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবারও যান। এবার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর মূসা, আমার তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে এবার লজ্জা হইতেছে। এরে নবীর উম্মতের দল, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথোপকথন শুনেন কি শুনেন নাই? সব শুনতেছেন। এক পর্যায়ে মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব আমার, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লাম وما أنا بظلام للعبيد। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, প্রিয় হাবিব আমার, আমার দরবারে আর আসা দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পেরেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর আসার দরকার নাই। আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো প্রিয় হাবিব আমার, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের সময় দিব 50 ওয়াক্তের সওয়াব।
আর চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। করবো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব পাবো কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আল্লাহু আকবার।